আমরা যখন ফটোশপটা যখন প্রথমেই ওপেন করব এরকম একটা ইন্টারফেস আসবে, তাই না? যখন এই ইন্টারফেসটা আসবে তারপর আমরা কি করব, এখান থেকে ক্রিয়েট নিউয়ে যদি যাই তাহলে ক্রিয়েট নিউয়ে যাওয়ার পর এইখান থেকে হচ্ছে যে রিসেন্ট যে কাজগুলো করব এখানে এইগুলো আসবে। তারপর হচ্ছে যেখানে এখানে লেখা আছে দেখেন ফটো, তাই না? এখানে হচ্ছে ফটোর জন্য। আর এটা হচ্ছে প্রিন্টের জন্য কিছু পেজ ডেমো হিসেবে এখানে দেয়া, ঠিক আছে? আর এটা হচ্ছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, যে ইলাস্ট্রেশন হয় না, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওই যে মানে হচ্ছে অনেক পাখি, গাছ, মানুষ, ঠিক আছে, অনেক ই টাইপের হয় না, ওইগুলিকে কিন্তু আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন বলে। তারপর হচ্ছে এখানে কিছু ওয়েবের মাপ এখানে দেওয়া আছে ওয়েবের জন্য। তারপর এখানে যেটা আছে মোবাইলের জন্য, তাই না? এটা হচ্ছে মোবাইলের জন্য। ওকে, তাহলে আমরা এখানে প্রিন্টেই রাখার পর দেখেন প্রিন্টে রাখার পর যদি আমি যে এখানে A4 পেজটা নিই, A4 পেজের জন্য এখন এইখানে যে মাপটা থাকবে এই মাপটা হচ্ছে A4 পেজের জন্য, ঠিক আছে? তারপর দেখেন এই A4 পেজের পাশে, এই যে এই পাশে দেখেন একটা ড্রপ ডাউন মেনু বার আছে। আপনি যদি এখানে একটা ক্লিক করেন, ক্লিক করলে এখানে আপনি পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস, ঠিক আছে, এইগুলো পাবেন। আপনি যদি চান যে এখন পিক্সেলে কনভার্ট করা দরকার, আপনি পিক্সেলে কনভার্ট করে ফেলতে পারবেন, ঠিক আছে? আপনি যদি ইঞ্চিতে চান তাহলে ইঞ্চিতে কনভার্ট হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি যদি এখানে চান সেন্টিমিটারে, তাহলে সেন্টিমিটারে এটা কনভার্ট হয়ে যাবে। এটা কিন্তু কনভার্ট হচ্ছে, এটা কিন্তু পেজ বাড়তেছে না, ঠিক আছে? ওকে, তাহলে আমি এখানে পিক্সেল রাখলাম। পিক্সেল রাখার পর এখানে দেখেন রেজুলেশনে কত দেওয়া, 300 দেওয়া আছে, তাই না? এই 300টাকে আমি কি করে দেবো, 72। আর যদি প্রিন্টিংয়ের জন্য করি তাহলে 300 দিব, ঠিক আছে? আর এইখানে যেহেতু আমি 72 দিছি তাহলে এর জন্য আমাকে রাখতে হবে RGB। আর যদি প্রিন্টিংয়ের জন্য রাখি তাহলে আমরা কি দিব, CMYK, ঠিক আছে? এই দুইটা কালার মোড আমরা ইউজ করব, সবচেয়ে বেশি এই দুইটা কালার মোডেই ইউজ করা হয়। আর গ্রে স্কেল হবে না সাদা না কালো, ঠিক আছে? ওকে, তারপর আমরা এটা যদি রাখার পর যদি আমরা চাই যে ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট, ব্ল্যাক বা ব্যাকগ্রাউন্ড কালার, যদি আপনি কালার চান তো আমি হোয়াইটই রাখবো। হ্যাঁ, হোয়াইট রাখার পর আমি এখানে একটা ক্লিক করব। দেখেন ক্লিক করার পর আমি ফটোশপের ইন্টারফেসটা পেয়ে গেছি, ঠিক আছে? এই ইন্টারফেস পাওয়ার পর উপরে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই উপরে একটা অংশের একটা নাম আছে। এই অংশের নামটা হচ্ছে মেনু বার, এটার নাম হচ্ছে মেনু বার। তারপরে এই যে এই অংশটা যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যে অপশনটা, এটাকে বলবো আমরা অপশন বার। আর এটা হচ্ছে টুল প্যানেল বা টুল, যত ধরনের টুল আছে আমরা এখান থেকে নিয়ে ইউজ করে কাজ করব, ঠিক আছে? তারপরে এই পাশে যেটা আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে প্যানেল। নিচে যেটা আছে, নিচে হচ্ছে স্ট্যাটাস বার, তাই না? আর এইখানে যেখানে আমরা কাজটা করব এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। আর এই যে সাদা অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা সাদা অংশ দেখতে পাচ্ছি না? হ্যাঁ, কোনটা ঝাঁপটা দেখা যাচ্ছে? আপনাদের ঝাঁপটা দেখা যাচ্ছে? আর এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে সাদা অংশটার নাম কি? সাদা অংশটার নাম হচ্ছে ক্যানভাস। আমরা যে সাদা অংশটাতে কাজ করব সেটা হচ্ছে ক্যানভাস। এই ক্যানভাস যদি আপনি ধরেন একটা মাপ দরকার, এখন আপনার একটা মাপ দরকার, ধরেন আপনার মাপ দরকার 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, তখন কি করতে হবে, 5 ইঞ্চি বাই 5 ইঞ্চির মধ্যে আপনি একটা কাজ করবেন, তাই না? 5 ইঞ্চি বাই 5 ইঞ্চির মধ্যে যদি আপনি কাজ করেন, বা ধরেন 5 ইঞ্চি বাই 8 ইঞ্চির মধ্যে আমি একটা কাজ করবো, বা A4 পেজের মধ্যে আমি একটা কাজ করবো, যেমন এটা একটা A4 পেজের মধ্যে আমি একটা কাজ করব,
তাহলে আপনাকে কিন্তু প্রথমে আগে কিন্তু ক্যানভাস নিয়ে নিতে হবে। এখন আপনি ক্যানভাসই নেন বা আর্টবোর্ডই নেন। যেমন এইখানে ফাইল নিউ যাওয়ার পর এই যে দেখেন এখানে টিক চিহ্ন দিয়ে আছে, এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আর্টবোর্ড হয়ে আসবে। ঠিক আছে, ওকে। তো আপনি যাই করেন না কেন, আপনি যদি মাপ চান তাহলে আমাকে আগে একটা মাপ নিতে হবে। মাপ নিয়ে দেন আমাকে ওইখানে একটা ডিজাইন করতে হবে, তার জন্য আমাকে নিতে হবে ক্যানভাস। ঠিক আছে, ওকে। তারপরে আমরা তো এইগুলো দেখলাম, দেখার পর ফটোশপের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে লেয়ার। ফটোশপে অবশ্যই আপনাদের লেয়ার কি করতে হবে, মেনটেন করতে হবে, তাই না? লেয়ার যদি আপনি মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। ধরে ইলাস্ট্রেটরে কিন্তু লেয়ার মেনটেন করতে হয় না, সে অটোমেটিকলি লেয়ার মেনটেন করে দেয়। কিন্তু ফটোশপে আপনাকে লেয়ার অটোমেটিকলি মেনটেন করে দিবে না, আপনাকে ধরে আমি এই লেয়ারে এই কাজটা করব, ওই লেয়ারে ওই কাজটা করব, তখন আপনাকে এইভাবে ধরে কাজগুলো করতে হবে। ঠিক আছে, ওকে। এই লেয়ার কোথায় থাকে? এই যে দেখেন এটা লেয়ার, তাই না? এটা লেয়ার। উইন্ডোতে গিয়ে আমরা যদি লেয়ারটা না থাকে, এখানে যদি লেয়ারটা না থাকে, ধরেন এখানে লেয়ারটা নাই, তাহলে আপনি কি করবেন? উইন্ডো, এই যে দেখেন লেয়ার, ঠিক আছে, এই লেয়ারে যাবেন। যদি কখনো দেখেন এটা এইভাবে সরে গেছে, তখন কি করবেন? এটাকে টেনে এইভাবে ধাক্কা দিবেন। যদি ধাক্কা দেন দেখেন একটা নীল অংশ আসতেছে, তাই না? এই নীল অংশটা যখন আসবে তখন আপনি এটার সাথে অ্যাটাচ করে দিবেন, অ্যাটাচড হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এটা করার পর আমরা এইখানে আচ্ছা, আমরা ফাইল ওপেন করব কিভাবে? দুইভাবেই করা যায়, তাই না? এখান থেকে যদি ফাইল আমরা যদি যাই ওপেনে গিয়ে ডেস্কটপে, তাই না? ডেস্কটপ থেকে আমার ক্লাস 2 কোথায়? এই যে ক্লাস 2, এইটাতে যদি আমি ওপেন দিই তাহলে অটোমেটিকলি ওপেন হয়ে যাবে, তাই না? এভাবেও করতে পারি। আর না হইলে আপনি কি করবেন? এই যে আমার যে ফোল্ডারটা আছে, ফোল্ডারটা ফটোশপের উপরে নেবেন, নিয়ে ঠিক একদম উপরে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন আপনার ফটোশপটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এরপরে দেখেন এইখানে কিছু উইন্ডোজের পরে এইখানে দেখেন, একটা কি আছে? টাইটেল অল ভার্টিক্যাল, আরেকটা দেখেন আছে টাইটেল অর হরিজেন্টাল। তার মানে হচ্ছে টাইটেলর যখন আপনি ভার্টিক্যাল দিবেন তখন কিন্তু আপনি একসাথে দুইটা কাজ একসাথে করতে পারবেন, তাই না? দুইটা কাজ একসাথে করতে পারবেন। আপনি যদি চান এটা কাজ করবেন তাহলে এটাকে সিলেক্ট করে নিতে হবে, যদি এটা চান এই যে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? এখন যখন এইটাতে যখন আমি ক্লিক করলাম এই যে দেখেন লেয়ারগুলো পাচ্ছি, তাই না? তার মানে এইটাতে চলে আসছে। আবার যখন আপনি এটাতে ক্লিক করবেন তখন এখানে চলে আসবেন। এইখানে কিন্তু উইন্ডো অ্যারেঞ্জ আমি কিন্তু অল দিছি, অল মানে হচ্ছে এখানে যে দুইটা আসছে জাস্ট এই জন্য দুইটা আসছে। এখানে যদি আরো 5টা থাকতো তাহলে কিন্তু 5টাই হইতো। ঠিক আছে, তারপর উইন্ডো অ্যারেঞ্জের পরে এখানে দেখেন 2 আপ হরিজেন্টাল আছে। 2 আপ বলতে আপনি যদি দুইটা থাকে তাহলে দুইটা হবে, তাই না? এখানে দুইটা থাকে, ওকে। আবার যদি আপনি চান, এটা কি ভার্টিক্যালি দিছি না হরিজেন্টালি দিছি, তাই না? আচ্ছা আমি একটু ওকে, না সরি, এটা আমরা ভার্টিক্যালি দিছি, তাই না? ওকে, ভার্টিক্যালি দিছি। এখন যদি আমি হরিজেন্টালি দেই উপর নিচ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে চাইলে আপনি দুইটা ডকুমেন্ট একসাথে কাজ করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। অ্যারেঞ্জের পর আপনি যদি আগের অবস্থানে ফিরে যেতে চান এইখানে একটা ক্লিক করুন, দেখেন এটা একটা ডকুমেন্ট, এটা একটা ডকুমেন্ট, আগের অবস্থানে ফিরে আসছে সে। ওকে, ফিরে আসার পর দেখেন আমরা কোনো কিছু যখন জুম করব বা জুম আউট করব তখন ওগুলো কিভাবে করব? আপনারা কিভাবে করেন? আপনি কিভাবে করেন? কন্ট্রোল ধরে এভাবে করেন, তাই না? ঠিক আছে, এভাবে করেন। বাট আমি যেভাবে করি,
যেটা হচ্ছে সবচেয়ে সুবিধা, যেটা সুবিধা বলতে আমি জানি না যে যেভাবে করেন, ঠিক আছে, আমি যেভাবে করি কন্ট্রোল অল্টার স্পেস বার এটা ধরি, যেটা আমি ইলাস্ট্রেটরে যেভাবে কাজ করি। ইলাস্ট্রেটর করলে কি হয়, কন্ট্রোল অল্টার স্পেস বার ধরলে আপনি আপনার একটা শেপ নেবেন, তাই না? শেপ নেওয়ার পর ঠিক যে জায়গাটাকে আপনি ফোকাস করতে চাচ্ছেন, ঠিক ওই জায়গায় যখন একটা করে ক্লিক করবেন, ঠিক ওই জায়গাটা কিন্তু ফোকাস হইতে থাকবে, ওই জায়গাটা আপনার ফোকাস হইতে থাকবে। এবং যখন এটা ফোকাস হবে, কারণ আপনাকে জুম আমরা কেন করব, অবশ্যই ওই জায়গাটাকে নিয়ে আমি কাজ করব, বা ওই জায়গায় আমার কোনো প্রবলেম আছে, ঠিক আছে। কন্ট্রোল অল্টার স্পেস বার, কন্ট্রোল অল্টার স্পেস বার অবশ্যই এইভাবে কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। কন্ট্রোল অল্টার স্পেস বার হয় না, এই যে দেখেন মাইনাস আসছে এরকম, কন্ট্রোল অল্টার স্পেস বার ধরার পর আসছে, আসার পর আপনি একটা ক্লিক করেন, এই যে হচ্ছে তো আমার লেফট বাটনে ক্লিক করবেন, খালি ধরলে তো হবে না, তাই না, কাজ করতে হবে। ওকে, তো অনেক সময় দেখবেন কি এরকম ভাবে করতে গিয়ে আসলে ফটোশপে একটু প্রবলেম হয়ে যায় মাঝে মাঝে, অনেক সময় এটা প্রবলেম হয়, দেখবেন কি মিনিমাইজ এরকম টাইপ চলে আসে, যেটা আমি ফটোশপেই পাইছি, ইলাস্ট্রেটরে কিন্তু এই প্রবলেমটা করে না, ঠিক আছে। তারপর আপনাকে কিন্তু মাঝে মাঝে এখান থেকে জুম থেকে নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে, এটা মাঝে মাঝে এরকম প্রবলেম করে, ঠিক আছে। তো আপনারা এইভাবেই প্র্যাকটিস করবেন, যেহেতু আপনারা ইলাস্ট্রেটর নিয়েও কাজ করবেন, ফটোশপ নিয়েও কাজ করবেন, এবং ইউআই ডিজাইন নিয়েও কাজ করবেন, সবগুলোর কিন্তু এই অ্যাডোবি সবগুলো কিন্তু জুম ইন জুম আউট কিন্তু সবগুলো একই সিস্টেম, একই সিস্টেম কিন্তু অ্যাডোবি যতগুলো আছে, সাথে এইগুলো না, প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস যা আছে সব, ঠিক আছে। তাই আপনি যদি একটা এইভাবে করতে পারেন, দেন দেখবেন কি সবগুলো একই, এবং আপনার এই জুম আউট আর জুম ইন কাজের সময় অসংখ্যবার করতে হবে, এটা মানে অগণিত, এটা যে কতবার করতে হবে, আপনি যতবার না ডিজাইনই করবেন ততবার আপনার জুম আউট জুম ইন করতে হবে, তাই না, ততবার করতে হবে। এবং জুম ইন জুম আউট আপনি যখন করবেন কিভাবে করবেন, কন্ট্রোল অল্টার স্পেস বার, কন্ট্রোল অল্টার স্পেস বার ধরবেন, ধরে যদি এখানে আপনি একটা ক্লিক করেন, তাহলে কি হচ্ছে দেখেন জুম জুম আউট হয়ে যাচ্ছে, তাই না। আবার যদি আপনি অল্টারটা ছেড়ে দেন, আপনি এখানে একটা ক্লিক করেন, দেখেন এখন আমার এই জায়গাটা ফোকাস করতে হবে, তাই না, এই যে এই ফ্লাওয়ারটা, আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন এই জায়গাটা ফোকাস হবে, ঠিক আছে। আমার মনে হয় এইটার মধ্যে এইটা অনেক বড় একটা সুবিধা, ঠিক আছে, অনেক বড় সুবিধা। হ্যাঁ, আপনি যখন প্রফেশনালি কাজ করবেন অত চিন্তা ভাবনা করার সময় নাই, খালি ঠাস ঠাস মারবেন, ঠাস ঠাস কাজ করবেন। হ্যাঁ, তারপর যখন আপনি এটাকে দেখেন জুম করে ফেলছেন, জুম করার পর হয়তো আপনার উপরের অংশটা দরকার, উপরের অংশটা দরকার, তখন আপনি কি করবেন, স্পেস বার ধরবেন, জাস্ট কন্ট্রোল অল্টার ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে স্পেস বার ধরবেন, ধরে টান দিবেন, এই যে দেখেন চলে আসছে। এখন নিচে দরকার, দেখেন নিচে চলে আসছে, ঠিক আছে। এভাবে টেনে টেনে কাজ করতে পারবো আমরা। আবার যদি আপনি চান যে এটাকে আমি ছোট করব, তাহলে কিভাবে করব, অল্টার ছেড়ে দিব, তাহলে দেখেন সরি অল্টার ধরবো, তাহলে কি হবে, জুম আউট হবে। আর যদি অল্টার ধরি, কন্ট্রোল অল্টার স্পেস বার যদি ধরি, তাহলে এটা জুম আউট হবে, ঠিক আছে। আর যদি আমি অল্টারটা ছেড়ে দিই, জুম ইন হবে। নাকি আমি উল্টা বললাম, আমি উল্টা বলছি, এটা মানে হচ্ছে জুম আউট হবে, আর অল্টার যদি ধরি মাইনাস মানে জুম ইন হবে, তাই না। তার মানে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন একটা করে জুম ইন হচ্ছে, আর যদি আমি অল্টার ছেড়ে দিই তাহলে জুম আউট হবে, তাই না। ওকে, এটা তো হইল। এরপরে দেখেন এইখানে একটা দেওয়া আছে অটো সিলেক্ট, তাই না। ওকে, এটা থাকুক। এটার পরে আমরা যদি জুমে যাই, জুমে যাওয়ার পর এটা সরি জুম কোথায়, এই যে জুমে যাওয়ার পর দেখবেন এইখানে দেখেন লেখা আছে, এই যে দেখেন স্ক্রুবি জুম লেখা, তাই না। এই স্ক্রুবি জুম যদি থাকে, আপনি কন্ট্রোল অল্টার স্পেস বার ধরে আপনি যদি বাটনটাকে ধরে দেখেন, মানে লেফট বাটন ধরে যদি এভাবে ড্র্যাগ করেন, এভাবে যদি আপনি ড্র্যাগ করেন, এই পাশে ড্র্যাগ করেন, আপনি যদি ডান পাশে ড্র্যাগ করেন তাহলে এটা জুম হয়ে যাবে। আবার যদি আপনি বাম পাশে ড্র্যাগ করেন তাহলে দেখেন জুম আউট হয়ে যাচ্ছে, তাই না। এবং দেখেন একটা সুন্দর স্মুথ একটা
জুম আউট জুম ইন হচ্ছে, তাই না? এখন যদি আপনি এইখানে এসে স্ক্রবি জুমটা যদি আপনি টিক চিহ্নটা তুলে দেন, স্ক্রবি জুমটা যদি টিক চিহ্ন তুলে দেন, তুলে দেওয়ার পর আপনি যদি এখানে এই যে দেখেন, আপনি যদি আগের মতো কিন্তু স্মুথ হবে না। আমি যেভাবে ধরে লেফট বাটন ধরে যেভাবে করছি না, ওইভাবে স্মুথ হবে না, কিন্তু কাজ করবে না। দেখেন হচ্ছে, একটা করে ক্লিক করবেন হবে জুম আউট জুম ইন, কিন্তু ওরকম স্মুথলি হবে না। আবার আমি অল্টার ছেড়ে দিয়ে একটা ক্লিক করব, হবে, ঠিক আছে? বা যেভাবে টান দেন একদম, যখন আমি এভাবে টান দিব একবারে বেশি হয়ে যাবে একবারে, ঠিক আছে? আর আপনি যদি এখানে স্ক্রবি জুমটা দিয়ে রাখেন, তাহলে কন্ট্রোল অল্টার স্পেস বার হালকা করে আপনি দেখেন, আমি যতবার মাউসটা মুভ করব সুন্দর মুভ, জুম ইন হবে, জুম আউট হবে, ঠিক আছে? আমি এটাকে দেখে নিয়ে করলাম, করার পর এটা যদি এভাবে টানি, আমি কোনটা দিয়ে টানতেছি? স্পেস বার, হ্যান্ড টুল, ঠিক আছে? প্র্যাকটিসটা আপনারা এইভাবে করবেন একটু, হ্যাঁ, এভাবে করলে আপনাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? ওকে ওকে, এইখানে একটা দেখেন, এইখানে একটা আছে, ওকে, এইখানে একটা কি আছে বলেন তো? একটা হচ্ছে ফিট স্ক্রিন। ফিট স্ক্রিন বলতে আপনার এই স্ক্রিন অনুযায়ী ফিট হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখেন ফিট স্ক্রিন। তারপরে হচ্ছে যেখানে আছে আরেকটা, যদি আপনি ক্লিক করেন ফিল স্ক্রিন, তাহলে পুরোটা ফিল হয়ে যাবে, ঠিক আছে? আপনার যখন যেভাবে প্রয়োজন করতে পারেন, ঠিক আছে? এটা করার পর তারপরে এখানে দেখেন, এটা হচ্ছে মুভ টুল। এটা মুভ টুল, কোনো কিছু যদি আমি মুভ করতে চাই তাহলে আমার এই মুভ টুলটা প্রয়োজন হবে, ঠিক আছে? আর এইখানে দেখেন, এইখানে যেগুলো আছে এগুলো হচ্ছে সিলেকশন করার জন্য। আপনি যদি সিলেকশন করেন, দেখেন এইখানে লেখা আছে রেক্টেঙ্গুলার মার্কআপ টুল, রেক্টেঙ্গুলার মানে স্কয়ারের মতো, তাই না? তারপর হচ্ছে ইলিপটিক্যাল মার্কআপ টুল, এই দুইটা দিয়ে বেশিরভাগ এখানে কাজ করা হয়। তারপরে এখানে দেখেন আছে আরেকটা হচ্ছে সিঙ্গেল রো মার্কআপ টুল, আরেকটা হলো সিঙ্গেল কলাম মার্কআপ টুল, ঠিক আছে? তো বেশিরভাগ আমরা রেক্টেঙ্গুলার মার্কআপ টুল এবং ইলিপটিক্যাল মার্কআপ টুল এই দুইটাই কাজ করব এখান থেকে, ঠিক আছে? ওকে, থাকুক এটা এখানে। এখানে থাকার পর ওকে, আমি যদি বলি যে ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে কি পার্থক্য, তো আমরা জানি না, হ্যাঁ? ফটোশপ হচ্ছে ফটোশপ এটা কি রাস্টার, আর ইলাস্ট্রেটর ভেক্টর। আর আমরা ইলাস্ট্রেটরে বেশিরভাগ কাজ করে থাকি প্রিন্টে এবং সিএমওয়াই কে, তাই না? কারণ অবশ্যই সিএমওয়াই করতে। আর এই ফটোশপে যখন আমরা কাজ করে থাকি, এটা অবশ্যই কিসের জন্য? ওয়েবের জন্য বা ইমেজ নিয়ে কাজ করার জন্য, ঠিক আছে? এবং এটা হচ্ছে রাস্টার, কারণ এখানে সব ধরনের ইমেজ নিয়ে কাজ করে। দেখেন এটাকে যদি আমি জুম করি, একসময় জুম করতে 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 পাইছেন স্কয়ার, এই স্কয়ারগুলোই হচ্ছে আমার পিক্সেল। দেখেন অসংখ্য পিক্সেল এখানে, হ্যাঁ, আপনি পাবেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ইলাস্ট্রেটর ফটোশপ এটা আমরা বুঝলাম, ঠিক আছে? ভালো, বোঝার পর এখন এখানে দেখেন এটা তো মুভ টুল। মুভ টুল মানে হচ্ছে আমি এই মুভ টুলটাকে ধরে আমি যদি এখানে ক্লিক করি তাহলে মুভ হবে, তাই না? হচ্ছে না? কারণ এটা তো আমার পুরোটা ডকুমেন্টই আমার ব্যাকগ্রাউন্ড, এটা তো ছোট নেই, তার জন্য আমি এটা ধরছি, তার জন্য এটাই হয়েছে। ওকে, আরেকটা জিনিস আমি বলে রাখি, ওকে, এইখানে দেখেন একটা লেখা আছে অটো সিলেক্ট। তার মানে কি, আপনি যদি এই অটো সিলেক্টটাতে ক্লিক করে রাখেন তাহলে কি হবে? ধরেন এখানে আমার আরেকটা আছে, এটা আমি ওপেন করলাম, ধরেন এখানে আচ্ছা দুইটাই থাকুক। যদি আমি এইটাতে ক্লিক করি, দেখেন এইখানে যদি আমি ক্লিক করি, এই জায়গায় ক্লিক করছি, সাথে সাথে কি হয়েছে? লেয়ারে এই যে রোজ সিলেক্ট হয়ে গেছে। আবার জাস্ট যদি আমি এখানে একটা ক্লিক করি, উপরে দেখেন আরেকটা লেয়ার আছে, তাই না? রিবনস নামে,
ঠিক ওইটা সিলেক্ট হয়ে গেছে, তাই না? ওকে, আর যদি আমি অটো সিলেক্টটা তুলে দেই, আমি দেখেন এখানে ক্লিক করলাম, রোজে আসছে? আসে নাই, এখানে কখনই আসবে না। আপনাকে তখন কি করতে হবে, ম্যানুয়ালি আপনি যদি রোজ চান তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে দেন আপনাকে কাজ করতে হবে। আর নাহলে আপনি দেখা যাচ্ছে এইটাতে আছেন, তখন আপনার এটাতে কাজ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তার মানে কি আমাদের সবসময় অটো সিলেক্টটাকে আমরা সিলেক্ট করে রাখবো, এই যেভাবে সিলেক্ট করে রাখবো। ঠিক আছে? আরেকটা দেখেন এখানে লেখা আছে শো ট্রান্সফর্ম কন্ট্রোল। এই শো ট্রান্সফর্ম কন্ট্রোলের কাজটা কি? একটা বর্ডার আসবে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন একটা বর্ডার চলে আসছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এটা বর্ডার আসছে, এখানে একটা বর্ডার আসছে। আপনি চাইলে আপনি এই বর্ডারটা নিতেও পারেন, আপনার কাজের প্রয়োজনে নাও নিতে পারেন। ঠিক আছে, এটা থাকুক। থাকার পরে এই যে এইখানে দেখেন, এখানে কি আছে, এইখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে কি হবে, একটা নিউ লেয়ার আসবে। অবশ্যই এটা নিউ লেয়ার আসছে, কিন্তু এটা ফাঁকা, ফাঁকা না, এখানে কিছুই নেই। তার মানে হচ্ছে এটা ট্রান্সপারেন্স। আমরা ট্রান্সপারেন্স বুঝি তো, ট্রান্সপারেন্স দেখতে কেমন হয়, তাই না? ওকে, ট্রান্সপারেন্স দেখতে হয়, এটা যদি আমি নিচে নিই, যেটা আমরা টেনেছিলাম, এই যে এরকম এরকম ফাঁকা ফাঁকা স্কোয়ারের মতো হবে। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে নতুন একটা লেয়ার নিতে পারবো এখান থেকে, তাই না? আর যদি আমি চাই যে এই লেয়ারটাকে ডুপ্লিকেট করব, এই রোজ লেয়ারটাকে কিভাবে করব বলেন তো? কন্ট্রোল জে দিলেও হয়ে যাবে। কন্ট্রোল জে দিবেন, আপনার এটা কপি হয়ে যাবে। আপনি যে লেয়ারটা কপি করতে চাচ্ছেন ঠিক ওই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। আপনি চাইলে, এখন আমি এটাকে কপি করছি, তাই না? এই কপিটা যদি আমি ডিলিট করতে চাই, এভাবে ড্র্যাগ করে ধরে এইখানে যে ডিলিট বাটন ছেড়ে দেন, ডিলিট হয়ে যাবে। আর না হইলে আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে দেখেন ডিলিট আছে, ডিলিটে ইয়েস দিলে হয়ে যাবে। আবার যদি আপনি চান যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আবার ডিলিট বা ব্যাক স্পেসও দিই আমরা, তাও ডিলিট হয়ে যাবে, তাই না? ঠিক আছে, তাহলে আমরা এভাবে নতুন একটা লেয়ার নিতে পারবো। ঠিক আছে? ওকে, তারপরে দেখেন আমি একটা এখানে নতুন একটা লেয়ার নিছি, তাই না? ওকে, নতুন একটা লেয়ার নিলাম, এই লেয়ারটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এই লেয়ারটাকে আমার দরকার নাই, বাদ দিলাম। বাদ দেওয়ার পর রাখার পর এইখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে উপরেরটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার আর নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? এখন যদি আমি এই যে ফোরগ্রাউন্ড কালারে আমি যদি ডাবল ক্লিক করি, যদি আমি কালারটা চেঞ্জ করতে চাই, কিভাবে নিব এটা? ডাবল ক্লিক করে, তাই না? ডাবল ক্লিক করে এইখানে আমি যদি একটা ক্লিক করি, ওকে দেই, দেখেন কালারটা এখানে চলে আসছে, তাই না? ফোরগ্রাউন্ডে। আবার যদি আমি চাই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে, ডাবল ক্লিক করব, করার পর এখানে যদি আমি দিই, দুইটা কালার চলে আসছে, তাই না? এখন যদি আমি চাই যে ব্যাকগ্রাউন্ডটা ফোরগ্রাউন্ডে নিব, ফোরগ্রাউন্ডের কালারটা ব্যাকগ্রাউন্ডে নিব, তাহলে কি করব? এই যে দেখেন এখানে এটা ক্লিক করলে হয়, আর এক্স দিলেও হয়, এক্স দিলেও আপনার চেঞ্জ হয়ে যাবে, এবং এটা দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। এবং ডিফল্ট কালার কি থাকে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যেটা ওইটা যদি আমি নিতে চাই তাহলে কি করব? ডি প্রেস করব, তাহলে ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসবে। ওকে, তাহলে আমি দেখেন এইখান থেকে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এখানে কালারটা নিলাম। ওকে, নেওয়ার পর এটা থাকলো, থাকার পর এখন এই কালারটা আমি এখানে অ্যাপ্লাই করব, তাই না? এটা অ্যাপ্লাই করার জন্য কি করব? আমি কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস যদি আমরা দিই তাহলে কোনটা যাবে? ব্যাকগ্রাউন্ডেরটা যাবে। অল্টার ব্যাক স্পেস যদি দেই, ফোরগ্রাউন্ড এটা যাবে, তাই না? ওকে, আমি তো এখানে ফোরগ্রাউন্ড কালারটা দিলাম। এখন এই ফোরগ্রাউন্ড কালার দেওয়ার পর আমি কি ফোরগ্রাউন্ডের কালারটাই দেখতে পাচ্ছি। তাহলে কি আমার রোজ আর যে আছে, ওই রিবনটাতে আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না কেন? লেয়ারটা উপরে আছে, এর জন্য আমরা দেখতে পাচ্ছি না। এখন এই লেয়ারটা যদি আমি
নিচে নামাই, এখন এটা দেখতে পারবো, তাই না? তার নিচে যদি আমি এটা নামাই তাহলে আমি সবগুলি দেখতে পাবো, বাট এটা কিন্তু নিচে আছে। ওকে, ঠিক আছে। এখন কি হবে বলেন তো? এখন কি আমি রোজটা দেখতে পারবো? কারণ আমি লেয়ারই নিচ্ছি। দেখেন, যদি এরকম প্রবলেম হয় তাহলে আপনারা কিন্তু পাবেন না, কারণ আমি আগে একটা লেয়ার নিচ্ছিলাম, দেন আমি ওই লেয়ারে কাজ করছি, তার জন্য আমি পাইছি। আর এখন আমি কি করছি, রোজ লেয়ারের মধ্যে আমি নিছি, তাই আমি এটা এখন আর আমি পাবো না, তাই না? আমি ওকে, কন্ট্রোল জেড দিলে কি হবে? আন্ডো হবে। কন্ট্রোল শিফট জেড দিলে রিডো হবে। আন্ডো বলতে আমার আগের অবস্থানে ফিরে যাব। আমি যদি ভুল করে থাকি তাহলে কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে আমি ফিরে যাব, তাই না? এটা এই সিসি 19-এ কতবার করা যায় জানেন কি? আগেরগুলো তো কতবার করা গেছে, 2000 সিসি 15, 2014। কন্ট্রোল জেড এর কিন্তু একটা লিমিট আছে, আর এই লিমিটের পরে কিন্তু আর যায় না। আপনারা কাজ করছেন, করার পরে দেখছেন লিমিটের পরে কিন্তু আর যায় না। যখন অসংখ্য কাজ করবেন তখন দেখবেন একটা লিমিটের পরে ওইটা আর যাবে না। কতবার যায়? ওকে, আগে কিন্তু যেত যেটা 15 বা 14, সেখানে যেত হচ্ছে 20 বার। কন্ট্রোল জেড 20 বার করার পর সেটা আর আন্ডো বা রিডো আপনি করতে পারতেন না। আর এখন যেগুলো 19 যেগুলো আছে বা 20, 21, সেগুলোতে আপনি 40 থেকে 50 বার করা যায়। মিনিমাম 40 বার, আরও বেশি করা যায়, মানে 50 বারও করা যেতে পারে, আমার ঠিক খেয়াল নাই। 40 থেকে 50 বার আপনি কন্ট্রোল জেড দিয়ে আন্ডো করতে পারবেন। এটি একটা সুবিধা এটাতে। ওকে, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, তাহলে কি হবে? আন্ডো হবে, তাই না? এই অবস্থানে আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডো দিয়ে আগের অবস্থানে আমি ফিরে আসছি। ঠিক আছে, আসার পর আমি যদি এইখানে ধরেন একটা লেয়ার নিই, হ্যাঁ, একটা লেয়ার নেওয়ার পর, এটা উপরে লেয়ারটা নেওয়ার পর, এখন দেখেন এইখানে যেটা আছে এটা কি? রেক্টেঙ্গুলার মার্ক আউট টুল, তাই না? এই রেক্টেঙ্গুলার মার্ক আউট টুলটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি আমি এইভাবে ড্র্যাগ করি, এখানে ড্র্যাগ করলাম, তাই না? ড্র্যাগ করলাম না? ওকে, ড্র্যাগ করার পর এখন যদি আমি এখানে কালার অ্যাপ্লাই করতে চাই, ওকে, এখন যদি আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ডটা আসবে, আর অল্টার ব্যাক স্পেস দিলে ফোরগ্রাউন্ডে আসবে। এখন যদি আমি এটাকে ডিসিলেক্ট করতে চাই, কন্ট্রোল ডি। এখন এইটুকুর মধ্যে বসছে কেন বলেন তো? কারণ আমি ওটুকু সিলেক্ট করছি, তাই না? আর এখন যদি আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিই, এখন পুরাটা মধ্যে বসলো কেন? কারণ এখন পুরাটাই তো আমার ডকুমেন্ট জুড়ে আমি করছি, ডকুমেন্ট জুড়ে আমি পাইছি, কারণ আমার পুরো ডকুমেন্ট অতটুকুই, তাই না? কারণ আমি এখন কোনো কিছুই করি নাই, সিলেক্টও করি নাই, কিছুই করিনি, আমি জাস্ট কালারটা দিয়ে দিছি এখানে। এখন যদি আবার আমি এটা নিই, নেওয়ার পরে আবার যদি অল্টার ব্যাক স্পেস দিই, দেওয়ার পরে কন্ট্রোল ডি দিই, তাই না? ডি দেওয়ার পর এখন বলেন তো আমি কোন লেয়ারের মধ্যে এইটা হয়েছে? রোজের মধ্যে হয়েছে। দেখেন এখানে কিন্তু প্রবলেম হয়ে গেছে, তাই না? আমি যদি লেয়ারটা না নিই প্রবলেম হয়ে গেল না? এখন যদি আপনি চান যে এটাকে আমি এখন এই যে আমার এই শেপটা, যেটা আমি লাল অংশটুকু নিছি, এই লাল অংশটুকু আমি সিলেক্ট করতে চাচ্ছি, হ্যাঁ, তাহলে আমি এটাকে এখন সিলেক্ট করব কিভাবে? কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরে এইখানে যদি ক্লিক করি, হ্যাঁ, কন্ট্রোল চেপে যদি এইখানে ক্লিক করি, তাহলে আমার পুরো ডকুমেন্টটা হয়ে গেছে। কারণ আমার তো এখানে পুরো ডকুমেন্টটা না, হ্যাঁ। এখন আপনি যদি চান এইটুকু সিলেক্ট করতে, আপনি কিন্তু পারবেন না। পারবেন, বাট ওই যে ওইখান থেকে নিয়ে দেন কাজ করতে হবে, তাই না? ঝামেলা। তারপরে হচ্ছে এখন আমার এটা দরকার নাই, লালটা দরকার নাই, তখন আপনি কি করবেন? এখন ঝামেলা না?
ঝামেলা না? কারণ আমি আরেকটা নতুন লেয়ার নেই, তার জন্য এটা আমার একটা ঝামেলা। এটাতে আমি কিন্তু ঝামেলায় পড়ে গেছি, যে দেখেন একটা লেয়ারের মধ্যে। ওকে, তাই লেয়ারটা আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে কিন্তু, ঠিক আছে? আমি যদি এখন কন্ট্রোল জেড দিই, এখন আপনি কন্ট্রোল জেড দিয়ে পাচ্ছেন, পাচ্ছেন, কিন্তু আপনি যখন ডকুমেন্টটা সেভ করে রেখে দিবেন, তারপরে আরেকবার বের করবেন, তখন তো কন্ট্রোল জেডটা কাজ করবে না। ঠিক আছে, আপনি এখানে করলেন, করার পর আপনি অনেকগুলো কাজ করে ফেললেন, অনেকগুলো কাজ করার পরে মনে হলো আপনার এটা ঝামেলা হয়েছে, তখন কি করবেন? তখন তো কন্ট্রোল জেড দিলে ওই কাজগুলো শেষ হয়ে এখানে আসবে, আরেক ঝামেলা না? তাহলে আবার নতুন করে করতে হবে। তাই আমাকে লেয়ারগুলো সুন্দর করে মেনটেন করতে হবে, ঠিক আছে? কন্ট্রোল ডি দিব। ওকে, তাহলে আমি কি করব এখন? দেখেন এইখানে আমি আরেকটা নিলাম, নেওয়ার পরে আমি আরেকটা লেয়ার নিলাম, নেওয়ার পরে অল্টার ব্যাক স্পেস দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করলাম, তাই না? এখন আমি একটা, এটা কি আমার আরেকটা লেয়ারে, নতুন একটা লেয়ারে হয়েছে, ঠিক আছে? এই যে এটা কিন্তু একটা লেয়ার, তাই না? এই লেয়ারের মধ্যে দেখেন আমি এতটুকু কাজ করছি, আমি এতটুকু দেখতে পাচ্ছি, তাই না? আর এই অংশটুকু কিন্তু ফাঁকা, এই যে জায়গাগুলো ফাঁকা দেখে কিন্তু আমার যে কাজগুলো আছে তার নিচে বা উপরে আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে নিচে যেগুলো, উপরেরগুলো তো দেখতে পাবো না, নিচে যেগুলো আছে সেগুলো আমি দেখতে পারবো। এখন যদি আমি আবার দেখেন এখানে আবার নেই, তাই না? নেওয়ার পরে এখানে নেই, অল্টার ব্যাক স্পেস, তার মানে কি এই লেয়ারের মধ্যে দেখেন, এই লেয়ারের মধ্যে বসতেছে, তাই না? হ্যাঁ, এই লেয়ারের মধ্যে কিন্তু এটা বসবে এবং আমি দেখতে পাচ্ছি, তাই না? ওকে, তাহলে আমি কন্ট্রোল ডি দিই, ডি সিলেক্ট হলো। এখন আমি চাচ্ছি এই লালটাকে সিলেক্ট করতে আবার, তাহলে কীভাবে সিলেক্ট করব? কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরলে দেখেন, কন্ট্রোল ধরলে কি হবে দেখেন, এই যে লেয়ারটা আছে না, হ্যাঁ, কন্ট্রোল ধরে এই লেয়ারের মধ্যে একটা ক্লিক করবেন, সিলেক্ট হয়ে গেছে, তাই না? কারণ আমার এই লেয়ারের মধ্যে তো অতটুকুই আছে, আমি অতটুকুই কাজ করছি, তাহলে আমি অতটুকুই পেয়ে গেছি, তাই না? এখন যদি আপনি ডিলিট দেন তাহলে ডিলিট হয়ে গেল, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। ওকে, আমি আবার নিই, এটা নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল ব্যাক স্পেস বা কন্ট্রোলটা, এখান থেকে আমি এই কালারটা বসাইলাম, তাই না? আমি এই কালার দেবো না, আমি এটুকু সিলেক্ট করার পর দেখেন এইখানে, এই যে এইখানে কি আছে? একটা ব্রাশ টুল, তাই না? এটা কি ব্রাশ টুল না? ওকে, এই ব্রাশ টুলটা যদি আমি নিই, এই ব্রাশ টুল নেওয়ার পরে এইখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে দেখবেন এখানে অসংখ্য ব্রাশ আছে, এবং এই ফটোশপে আমরা কি ব্রাশ ডাউনলোড করতে পারি না? হ্যাঁ, এবং অনেক সুন্দর সুন্দর, একমাত্র ফটোশপে খুব সুন্দর সুন্দর ব্রাশ ডাউনলোড করা যায়, এবং এই ব্রাশ দিয়েই কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়, ঠিক আছে? আমরা চাইলে ফটোশপে ব্রাশও ডাউনলোড করতে পারবো, ঠিক আছে? দেখেন এইখানে যদি আমি এইটা নিলাম, হার্ডনেসটা নিলাম, নেওয়ার পর এই যে এইখানে দেখেন আরেকটা আছে, এটাকে কি করতে পারবো? আমি চাইলে এটাকে আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? বাঁকাতে পারবো আর কি, আমার যে শেপটা যখন ব্রাশটা কাজ করবে তখন আমি চাইলে যে এরকম, এই যে দেখছেন বেঁকে গেছে, দেখছেন, বাঁকাতে পারবো, এবং এটা চাইলে আমি এভাবে রোটেটও করতে পারবো, এই যে দেখেন রোটেট হয়ে গেছে, ঠিক আছে? আমার কাজের প্রয়োজনে আমি যেভাবে মন চাই আমি সেভাবে এটাকে করতে পারবো, ঠিক আছে? আমি এটা এইভাবে রাখলাম, রাখার পর এইখানে দেখেন সাইজ, এই যে আমার ব্রাশের সাইজটা যদি আমি কমাই 40, সেটা কমছে, দেখছেন? আবার যদি আপনি চান এখানে বাড়াতে বাড়াইছে, তাই না? আর এটা হচ্ছে ব্রাশের হার্ডনেসটা কি, যেটা ব্রাশটা কমায় দেয়, পাতলা করে দেয়, তাই না? হ্যাঁ, ঠিক আছে, আমরা একটু দেখলেই বুঝতে পারবো। ওকে, তাহলে এই যে এইখানে যে হার্ডনেস গুলো আছে, এই যে দেখেন এখানে ব্রাশের সাইজ, আর এটা হচ্ছে হার্ডনেস। ওকে, এইভাবে আপনি কমাইতে পারেন, আর না হলে অত সময় নেই, আপনি কি করবেন? অল্টার ধরবেন, অল্টার চেপে জাস্ট এই যে দেখেন ডান পাশ বাম পাশ নিবেন, ওই যে দেখেন ডান পাশ বাম পাশ নিতেছি, আপনার এটা কি হচ্ছে? আপনার দেখেন ব্রাশটা ছোট বড় হচ্ছে না অল্টার চেপে? আর এটা যদি আমি উপরে নেই, ওই যে দেখেন হার্ডনেস কমতেছে, দেখছেন? হার্ডনেস দেখছেন কি হয়? এই যে দেখেন
হার্ডনেস মানতে ওই যে লাইট জ্বলার মতো হয়ে যায়, তাই না? এই যে হার্ডনেস কমে গেছে, এই দেখেন হার্ডনেস কমে গেছে। আবার যদি আপনি নিচের দিকে নিয়ে আসেন, এই যে 100% পুরো হার্ড হয়ে গেছে, ঠিক আছে? আর যদি আপনি এভাবে উপরে নেন তাহলে হার্ডনেস কমে যাবে। এভাবে করতে পারেন। এভাবে যদি না করেন দেন আপনি এখানে আসবেন, এখানে এসে এইভাবে হার্ডনেস কমাইতে পারেন, সাইজও কমাইতে পারেন, আপনি যেভাবে চান, ঠিক আছে? ওকে, এটা থাকলো। থাকার পর কন্ট্রোল ডিসেলেক্ট যদি দেই, এখন যদি আমি এই ব্রাশটাকে এখানে এইভাবে ঘষি তাহলে এটা কালার হয়ে যাবে, তাই না? যতটুকু ততটুকু হয়ে যাবে, তাই না? এখন যদি আমি এখানে এটাকে সিলেকশন করি, এখন কি আমার ব্রাশটা যদি বড় হয়, ব্রাশটা যদি আমার বড় হয়, এখন ব্রাশটা আমার বড়, এখন কি বাইরে যাবে কালার? না, এটার ভিতরেই থাকবে, কারণ আমি এটা সিলেক্ট করে নিয়েছি, তাই না? তাহলে কালারটা আমার বাইরে যাবে না। ওকে, যদি এটা না যায় তাহলে আমি যদি এখানে কালারটা দেই, দেখেন কালারটা ভিতরে হয়ে গেছে, বুঝেন নাই? হ্যাঁ, লেয়ার তো সিলেক্ট করতেই হবে। লেয়ার হচ্ছে আপনার কাজের প্রয়োজনে লেয়ার সিলেক্ট করবেন। লেয়ার যদি না সিলেক্ট করেন তাহলে আপনি নিজেই প্রবলেমে পড়বেন। যখন যেটা করবেন লেয়ার সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, ওকে, দেখেন এটা করার পর আপনি যদি চান এইখানে যদি আপনি এইভাবে ড্র্যাগ করেন তাহলে হচ্ছে আমার ব্রাশটা যত বড় হবে ঠিক এরকম এলোমেলো হয়ে কাজ হবে আর কি, ঠিক আছে? এটা গুছানো হবে না আর কি, ব্রাশটা যতটুকু অতটুকু হবে। আপনি কন্ট্রোল জেড দেন, দেওয়ার পর আপনি আবার যে সিলেকশন টুলটা নিয়ে এভাবে সিলেক্ট করেন, তাই না? সিলেক্ট করার পর আপনি যদি ব্রাশটা নেন, এখন যদি আমি এখানে ড্র্যাগ করি দেখবেন কি ওটা বাইরে যাবে না, আমার সিলেকশনের ভিতরেই থাকবে। বুঝতে পারছেন? এটাই বলছিলাম। ওকে, আমি এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এইখানে দেখেন একটা লেখা আছে আপার সিটি আর একটা হচ্ছে ফ্লো। এখন আপার সিটি আর ফ্লো কি? আপার সিটিটা কি? এখানে কি আছে আপনার? আপার সিটি 100% আছে, তাই না? এই আপার সিটি যখন 100%, যখন এই 100% থাকে, আপনারা যখন এটাকে এভাবে এখানে কিছু যখন ড্র করেন বা করেন তখন এটা কি 100%ই থাকে, নিচে যা থাকে তা আমরা দেখতে পাই না, তাই না? ওকে, এই যে যেমন এই দেয়ালটা, আমি যদি এই দেয়ালের কথা বলি, এই দেয়ালটা বলেন তো কত পার্সেন্ট আপার সিটি? 100%, তাই না? আপার সিটিটা যদি এটা 100% হয় তাহলে ওই পাশে কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি না, তাই না? তার মানে কি আমার পিছনে একটা ছিল, আমি দেখতে পাচ্ছিলাম না, কেন? আমার 100% ছিল, তার জন্য আমি দেখতে পাচ্ছিলাম না। এখন আমি যদি বলি এই যে জানলাটা, সরি এই যে দরজাটা, এটা কি 100% আপার সিটি? 100%। আমি এখানে কিছু দেখতে পাচ্ছি, কিছু দেখতে পাচ্ছি না, তার মানে 100-এর থেকে একটু কম, বা অনেক সময় দেখবেন 100 থেকে 1% কম, অনেকটা 50% কম। 50% কম থাকলে কি হবে? তার মানে আমি অর্ধেক দেখতে পারবো, অর্ধেক দেখতে পারবো না, হিসাবটা তো তাই, তাই না? তার মানে আমি এখন এখানে আপার সিটি আমার না হয় 95% আছে, আমি ধরি। উপরেরটা যদি দেখি তার মানে হচ্ছে এখানে হয়তো আপনার 99% আছে, ঠিক আছে? উপর দিকে যদি দেখি তাহলে তার থেকে আরো বেশি আছে। যদি আমরা একটা স্বচ্ছ গ্লাস দেখি, স্বচ্ছ গ্লাস, আমি যদি স্বচ্ছ গ্লাস থাকে, আমি যদি যাইতে থাকি, মানে বুঝতে পারতেছি না, স্বচ্ছ গ্লাস যেতে থাকি, ওখানে কি আমি একটা ধাক্কা খাবো না? হ্যাঁ, যা, কিন্তু আমি একটা ধাক্কা খাবো, মানে কি ওখানে কিছু একটা আছে, আমি এতই স্বচ্ছ আমি এটা বুঝতে পারিনি, কম। তার মানে কি আমরা যখন আপার সিটি কমাই দিই ওখানে কিছু একটা থাকে, কিছু থাকে না? ওইটা সরায় কিন্তু আপনাকে কাজ করতে হয়, ও দৃশ্যমান, কিন্তু আপনাকে কাজ করতে হলে ওখানে গিয়ে আপনি একটা ধাক্কা খাবেন, ঠিক আছে? আপার সিটি বুঝতে পারছেন এখন? এটা হচ্ছে আপার সিটি। ওকে, এটা যদি আপার সিটি হয়, ফ্লো কি? আপার সিটিটা বুঝতে পারছেন তো? ক্লিয়ার তো এখন? আপার সিটি কিন্তু এটাই। ওকে, ওকে, ফ্লো হচ্ছে যেটা আমরা যদি, হ্যাঁ বলবেন কিছু? ঘনত্ব এটা বুঝতে হবে তো, ফ্লো জিনিসটা কি করবে? আপার সিটি, আপার সিটি ফ্লো তো প্রায় একই, আপনি করে দেখেন একই রকম কাজ করবে, তো একই রকম কাজ করে? অবশ্যই না, এর মধ্যে অবশ্যই পার্থক্য আছে কিছু একটা, তাই না? আচ্ছা, ফ্লো জিনিসটা কি এখন আমি বলি। আপনি যদি কল ছাড়েন না, ট্যাপ, আমরা তো ট্যাপই বলি নাকি? হ্যাঁ,
টেপ যদি খুব জোরে ছাড়েন তাহলে কি পানিটা দ্রুত পড়বে না? দ্রুত পড়বে, বালতিটা হয়তো বা আপনার আরো তাড়াতাড়ি ভরে যাবে। এখন এইটাকে যদি আপনি ফ্লোটা যদি কমায় দেন, ফ্লোটা যদি কমান, সময় লাগবে না? আস্তে আস্তে, হ্যাঁ, পানি আস্তে আস্তে পড়বে, আপনার সময় লাগবে। আপনার ফ্লো যত বেশি থাকবে তত বেশি দ্রুত বালতিটা ভরবে। আপনার ফ্লো যত কম থাকবে তত বেশি আস্তে আস্তে ভরবে। জিনিসটা তাই, এখানে ফ্লো জিনিসটা এটাই বোঝাইছে, আস্তে আস্তে বাড়বে আপনার এটা। আপনি যদি ফ্লো কমান, দেখেন এখন যদি আমি এখানে ফ্লোটা দেখেন, ফ্লো বাড়ানো না, ফ্লো বাড়ানো আমি যদি দেই, দেখেন একবার হয়ে গেছে। এখন যদি আমি এখানে 28 দিছি, একটু কম, দেখছেন? এখন আবার দিতে হবে ধাক্কা, আরেকটু হয়েছে, আবার দিতে হবে। এখন একদম দেখেন ক্লিন হয়ে গেছে। 3-4টা দিতে হয়েছে। আপনি যদি এখান থেকে আরো ফ্লো কমান, ফ্লো আর কি কমাবো, এটা কমাই ফেলছি আমারটা। ওকে, দেখেন এখান থেকে যদি আমি যাই, তাই না? তো আমার একটাতেই তো হওয়ার কথা ছিল, কিন্তু একটা তো হয়নি। এটাই হচ্ছে ফ্লো। আবার 2টা দিছি, তারপরও দেখেন এই যে দেখা যাচ্ছে, তাই না? আরেকবার দেন, তাও দেখা যাচ্ছে। আরেকবার দেন, 4বারে হয়েছে। আপনি এখন কন্ট্রোল জেড 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 দেন। এখন আপনি ফ্লোটা বাড়ান। আমাকে 4বার করতে হয়েছে, হ্যাঁ, 100% আমার হয়ে গেছে। ওকে, এখন আমাদের আপার সিটিটা দেখি এখন, তাই না? এখন আপার সিটি যদি 100% থাকে, ফ্লো কমাই দিলাম, ফ্লো তো লাগবে, ফ্লো ছাড়া তো হবে না, ফ্লো লাগবে। এখন যদি আমি আপার সিটি 100% থাকে, এখন যদি আমি এটাকে কি করি, তাহলে পিছনে কি আছে আমি দেখতে পাচ্ছি না, তাই না? ওকে, এখন যদি এই আপার সিটিটা আমি কমাই, কমায় 45-30 দিলাম, দেখেন আপার সিটি মানে আমি অর্ধেক দেখতে পাচ্ছি, তাই না? এখন যদি আমি এটাকে দেখেন, আপার সিটি যদি একদম 0 করে দিই, 1 করে দিলাম, দেখেন যতই ঘষেন না কেন আসতেছে কিছু, ফ্লো কিন্তু আসছিল, ফ্লো কিন্তু আসছিল। এখানে দেখেন আসতেছে একটু একটু করে, এত নাই, এই যে অনেক ঘষার পরে একটু আসছে, তাই না? হালকা একটু আসছে, হালকা একটু আসছে, ঠিক আছে? এটাই হচ্ছে আপার সিটি। ওকে, ফ্লো কিন্তু আমি কমাইছিলাম একদম 5, তারপরে কিন্তু হয়েছে। এটা কিন্তু আমি কতবার ঘষে দিচ্ছি, দেখেন অনেকই হয়েছে। এটাই হচ্ছে আপার সিটি আর ফ্লো এর মধ্যে পার্থক্য। ওকে, ঠিক আছে। এইখানে দেখেন আরেকটা আছে, এইখানে আরেকটা আছে। ওকে, এইটা তো বুঝাইতে গেলে এটা পরে বোঝাবে না। কোনটা? আপার সিটি আর ফিলের মধ্যে পার্থক্য বুঝেন? এখানে কে বলতে পারবে আপার সিটি আর ফিলের মধ্যে পার্থক্য কি? আপনার তো পারার কথা, বলতে পারবেন আপার সিটি আর ফিলের মধ্যে পার্থক্য কি? না না, আপার সিটি আর ফিলের মধ্যে পার্থক্য আছে একটা। ফিলও আপনার এখানে কাজ করবে, আপার সিটি তো আপার সিটি কাজ করবে, ফিল হচ্ছে ফিলও কাজ করবে, কিন্তু আপার সিটি আর ফিলের মধ্যে কাজ কি, পার্থক্য কি? কাজ তো আছে, এই পার্থক্যটা কি? ঠিক আছে, এটা পরে বলবো। হ্যাঁ, এখন আপার সিটি আর ফিলের মধ্যে পার্থক্য কি এটা আমরা পরে বলবো। না না না, আপার সিটি ফিলের মধ্যে একটা পার্থক্য আছে, বলবো পরে। ঠিক আছে, এখান থেকে আমরা কি করলাম? ওকে, এখান থেকে রেক্টেঙ্গুলার কি কোথায় ছিলাম আমি? সিলেকশন দেয়ার বেসিক জাস্ট ওকে, ব্রাশে ছিলাম, তাই না? ঠিক আছে, ব্রাশে থাকুক। ব্রাশে থাকার পর আমি যদি এখান থেকে রেক্টেঙ্গুলার একটা নিই, রেক্টেঙ্গুলার একটা নিলাম, নেওয়ার পর এখানে ব্রাশ নেওয়ার পর এখন যদি আমি হার্ডনেস কমাই, কি হবে বলেন তো? হার্ডনেস কমাইলে কি হবে? কন্ট্রোল ডি সিলেক্ট করলাম, হার্ডনেস কমাইলে কি হয়? ব্রাশের হার্ডনেস যদি আমি এখানে বাড়াই, এখানে যদি আমি এটা করি, এরকম হয়েছে, তাই না? তাই তো হওয়ার কথা, তাই তো হয়েছে। হার্ডনেস মানে পুরো হার্ডনেস হয়েছে। এখন এই হার্ডনেস যদি আমি আরেকটু কমাই, 50 করে দিলাম, করার পরে এখানে যদি আমি একটা ক্লিক করি,
এটা তো পার্থক্য বুঝছেন? দেখেন এটা মনে হচ্ছে একটু একটু জ্বলতেছে, আর এটা পুরো হার্ড হয়ে গেছে। এখন দেখেন এখান থেকে যদি আমি আরো কমাই, 6ই নিলাম, দেখছেন? আপনি যদি গাড়ির লাইটের মধ্যে দিয়ে এটা দিয়ে দেন না, মনে হবে লাইট জ্বলতেছে, সাদা যদি দিয়ে দেন, বুঝছেন? মনে হবে লাইট জ্বলতেছে। এই যে লাইটিং করে না, এগুলো এইভাবেও করে, লাইট হয়ে যায়। ঠিক আছে, তার মানে হচ্ছে এইখানে যখন আমরা হার্ডনেসটা কমাবো, তখন যতই কমাবো তখন এটা আস্তে আস্তে মনে হবে কি ব্লারের মতো হয়ে মিশে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে হার্ডনেস। এখানে হার্ডনেসটা এটাই কাজ করে। ওকে, আমি যদি এখানে এটা নিই, নেওয়ার পর ওকে, এখন যদি আমি চাই যে এখানে ব্রাশের কালারটা লাল আসতেছে, এখন যদি আমি নীল চাই, তাহলে কি করতে হবে? কিভাবে চেঞ্জ করব? ফোরগ্রাউন্ড করতে হবে না ব্যাকগ্রাউন্ড করতে হবে? বলেন তো। ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড করলে হবে না? হবে শিওর? ফোরগ্রাউন্ড সবসময় ফোরগ্রাউন্ডই কাজ করে, ব্যাকগ্রাউন্ডে সে কাজ করে না। চেষ্টা করুন, দেখবেন। হ্যাঁ, ওকে, এই যে দেখেন এখান থেকে যদি আমি নিই, এইটা বুঝেন, এটা মানেটা বুঝেন? এটা কিন্তু দেখবেন মাঝে মাঝে আসবে, এটার কিন্তু একটা মানে আছে। ঠিক আছে, খুবই ঝামেলাকর মানে। ঠিক আছে, এগুলো থাকুক, পরে আমরা বলবো। ঠিক আছে, এইখান থেকে এসে যখন আমি এটা কি ফোরগ্রাউন্ড কালার আছে, তাই না? এখন যদি আমি ব্রাশ নিই, এখন যদি আমি দিই, তাই হবে না? কারণ আমি নীল চাইছি, নীল হয়েছে, হলুদ চাইলে হলুদ হবে, তাই না? ওকে, কন্ট্রোল ডি সিলেক্ট করে দিলাম। করার পর এইখানে আরেকটা আছে কি লেসো টুল, তাই না? লেসো টুল না, সরি, লেসো টুল না। এখান থেকে আমি নিব যেটা পলিগন লেসো টুল। পলিগন লেসো টুলের কাজ কি বলেন তো? এই যে এরকম আসে, তাই না? একটা করে ক্লিক করবেন, আসবে, তাই না? বুঝতে পারছেন তো? এইখানে আমি এখানে ক্লিক করছি, এইখানে, তারপরে এইখানে, তারপরে এইখানে, তার মানে সে এরকম, মানে এরকম ইয়ের মতো আসে। আপনি যেখানে ক্লিক করতে চান, ক্লিক করে বসাইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে পলিগন লেসো টুল। ওকে, এটা করার পরে এখন যদি আমি ডিলিট দিই, ডিলিট দিলে কি হবে বলেন তো? কোন অংশটুকু চলে যাবে? যতটুকু সিলেক্ট করছি, ঠিক আছে, এখন কোনটা যাবে? রোজেরটা যাবে, তাই না? আমি সেটাই বলতেছি, এখানে ক্লিক করলে রোজেরটা চলে যাবে। ওকে, তাহলে আমি যদি এখানে ক্লিক করি, এখন কি হবে? এখন যদি আমি ডিলিট দিচ্ছি, আপনি কি হবে বলেন তো? কোনটা চলে আসবে? হ্যাঁ, ওইটুকু ডিলিট হবে, তাই না? হ্যাঁ, কিন্তু তখন কি রোজ ডিলিট হবে? জাস্ট শুধু আমার এটাই ডিলিট হবে, তাই না? তাই না? তাহলে আমি যদি ডিলিট দিই, ওইটুকু ডিলিট হয়েছে, তাই তো? ওকে, কন্ট্রোল ডি সিলেক্ট করলাম, এটা থাকলো। এইখানে আরেকটা ইমেজ আছে, আমি এই ইমেজটাকে নিচ্ছি। ওকে, এটা দেওয়ার পরে আপনি এখানেও ক্লিক করতে পারেন, না হলে এন্টারে ক্লিক করতে পারেন, তাই না? যে কোনো এক জায়গায় করলেই আমাদের হয়ে যাবে। এটা করার পরে আপনি কি করবেন? এখানে আমি এখন সিলেক্ট করলাম, তাই না? এটা আমি সিলেক্ট করলাম, তাই না? এখন যদি আমি ডিলিট করি, কি হবে? কোন অংশটুকু? এই যে এতটুকু, এই লেয়ারের, এই ইমেজ, এটা কিন্তু ইমেজ, তাই না? এটা ইমেজ না? এই ইমেজের এতটুকু ডিলিট হয়ে যাবে। এখন আমি চাচ্ছি এইটা থাকুক, এইটা ডিলিট হবে। হ্যাঁ, হচ্ছে তো, এই যে বললোই তো ইনভার্স করে দিতে হবে। ইনভার্স করে দিলে
ইনভার্স করতে হবে, তাই না? ইনভার্সটা করবো কিভাবে আমরা? কন্ট্রোল শিফট আই শর্টকাট কি, তাই না? এখন যদি আমি ডিলিট দিই এখন কিন্তু আমার অতটুকু চলে যাবে, তাই না? গেছে না? কারণ আমি চাচ্ছি অতটুকু। কন্ট্রোল ডি, ডিসিলেক্ট, এটা থাকুক এখানে, এটা থাকুক। এখন এটাকেও আমি কোথায় গেল, সরি তাই না? এখন যদি আমি ডিলিট দিই ওটুকু চলে যাবে। কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এটা আসলে কাটাটা হয়ে গেছে, তাই না? ঠিক হয়নি, এটা থাকুক, কাটাটা সুন্দর হয়নি, থাকুক, সমস্যা না। ওকে, এটা করার পর তাহলে এইখানে একটা লেয়ার, এইটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার, তাই না? এখন আমি এখানে কিছু একটা লিখি, কিছু একটা লিখি। আচ্ছা, লিখতে হয় এখানে, ওয়েট, কন্ট্রোল ডি, কিছু একটা লিখি, পরে আমরা দেখব টাইপ টুলে। এখন আমরা টি দিয়ে টাইপ টুল, তাই না? টি না, এখানে তো টি না, এখানে ক্লিক করতে হয়। ক্লিক করার পর এখানে যদি আমি লিখি এখন হ্যাপি বার্থডে, তাই না? এখন আমি চাচ্ছি এই যে এটা এখানে আছে, তাই না? ওকে, এখন এটাকে আমি কোত্থেকে নিয়ে আসবো বলেন তো? দুইটা হয়ে গেছে লেয়ার, কেটে দিই। হ্যাঁ, আমরা যখন লিখি অটোমেটিকলি কিন্তু লেখা লেয়ারটা বসে যায়, তাই না? ওর কিন্তু লেয়ার নিতে হয় না, ঠিক আছে? এখন এইটা আছে, এইটাকে আমরা কোত্থেকে নিয়ে আসবো? এটা আমি যদি এখন লেখায় কালার দিতে চাই, লেখা যদি কালার দিতে চাই এখান থেকে হয় না, এখান থেকে হয় না। ওকে, এখান থেকে হয় না, তাই না? ওই হইল তো না, এখান থেকে হয়, মাঝে মাঝে হয় না, কিন্তু তার জন্য একটা স্পেসিফিক আছে কালার। তার জন্য কোথায় যাব আমরা? উইন্ডোতে যাব। উইন্ডোতে গিয়ে দেখেন এইখানে লেখা আছে, দেখেন ক্যারেক্টার, তাই না? এই যে ক্যারেক্টার, দেখছেন? ক্যারেক্টার, ক্যারেক্টার যখন দিয়েছে দেখেন এই যে কালারটা, দেখছেন? তার জন্য স্পেসিফিকলি এই কালারটা দিয়ে আছে। আপনি যদি এখানে ক্লিক করেন অসংখ্য কালার পাবেন, অটোমেটিকলি ধরে যাবে, দেখেন কালার হচ্ছে, তাই না? ধরেন এখানে আমি কি কালার দিব? এই কালারটাই থাক, ধরুন আমি এই কালারটাই রাখলাম, এই কালারটাই রাখার পর বলেন তো এটা এতটুকু গ্যাপ কেন? কোনটাতে কমাইতে হবে তাহলে? এটা 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 আচ্ছা, এটা আর এটার মধ্যে পার্থক্য কি? এটা 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 এটার মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে হরিজন্টাল। আমরা হরিজন্টাল বলতে কি বুঝি? ভার্টিক্যাল বলতে কি বুঝি? উপর থেকে নিচে। আর হরিজন্টাল কি বললেন? মানে উইডটাকে বলতেছি, বাম থেকে ডানে বলতে উইডটাকে বলতেছি, তাই না? আর এখানে যেটা আছে সেটা হচ্ছে হাইটটাকে বলতেছি, তাই না? তাই তো, ওকে, ঠিক আছে। তো এইখানে আমি যদি গ্যাপটাকে কমাতে চাই, কমানোর জন্য আমাকে এই যে দেখেন এইখানে এটা কমাইতে হবে, এটা হচ্ছে প্যারার জন্য এটাকে কমাইতে হবে। দেখেন কমতেছে, কমছে। এখন যদি আমি এটাকে বাড়াই, বেড়ে গেছে, তাই না? বাড়ছে না? আমি তো সংখ্যা বাড়াইছি, তাই না? বাড়ানোর পর কিন্তু আমার প্যারাটা নষ্ট হয়ে গেছে। তাহলে আপনি এখন প্যারা ঠিক করবেন কিভাবে? ঠিক একই জিনিস, এই যে এইখানে, ঠিক আছে? এখান থেকে আমার প্যারাটা ঠিক করবো। এগুলোর কাজ আছে, এই যে এটার কাজ কি, এটার কাজ কি? আচ্ছা, এটার কাজ পরে বলবেন, হ্যাঁ? আপাতত আমরা এইটুকুই দেখি, ঠিক আছে?
দেওয়ার পর এখান থেকে কি আমরা ফ্রন্ট, আপনারা সবাই কি ধরনের ফ্রন্ট ইউজ করেন বেশি? আপনি কি ধরনের ফ্রন্ট ইউজ করেন কাজ যখন করেন বেশি? কি ধরনের front? ওকে ঠিক আছে, আমরা বেশিরভাগ হ্যাঁ হ্যাঁ এরিয়াল ঠিক আছে, কিন্তু বেশিরভাগ যখন আমরা ডিজাইন করবো বা ই করবো কিছু ফ্রন্ট আছে, ওই ফ্রন্টগুলো আমরা ইউজ করব। এখন কোন ফ্রন্ট ইউজ করবো আমরা বেশিরভাগ? ধরেন পপিন্স, রবটো, লেটো, ঠিক আছে, আমি আপনাদের 10-15টা ফ্রন্ট দিয়ে দিব, এইগুলো বেশি ইউজ করবেন। পিটি, হ্যাঁ, ওয়ার্কসেন্স, হ্যাঁ, এইগুলো কেন আমরা বেশি ইউজ করব? হ্যাঁ, তারপরে মুনসারাত, এগুলো কেন বেশি ইউজ করবো? কারণ এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড বলতে কি এটাতে ফন্ট ফ্যামিলি বেশি, ফন্ট ফ্যামিলি বুঝি, অপশনগুলো থাকে যে বোল্ড, ইটালিক, দেখবেন কি এইগুলো বেশি, এবং এইগুলো হচ্ছে সারা ওয়ার্ল্ডে এইগুলোই বেশি ইউজ করা হয়। যেহেতু এইগুলো বেশি ইউজ করা হয় তার জন্য আমরা এই ফন্টগুলো ইউজ করব, ঠিক আছে। এরকম 10-15টা ফন্ট ইউজ করে দেখবেন যে আপনি অনেকগুলো ফন্ট জেনে গেছেন। হ্যাঁ, যখন আপনারা ডিজাইন করবেন এই ফন্টগুলো দিয়ে, কারণ এই ফন্টগুলো কেন ইউজ করি? আপনি যখন ডিজাইন করবেন, ডিজাইন করতে গেলে একটা আমাকে টাইটেল দিতে হয়, তাই না? সাব টাইটেল থাকে আর একটা প্যারা থাকে, তাই না? থাকে না এরকম? এখন যদি আপনি টাইটেল দিচ্ছেন একরকম লেখা, সাব টাইটেল দিচ্ছেন আরেক রকম লেখা, হ্যাঁ, প্যারা দিচ্ছেন আরেক রকম লেখা, দেখতে কি ভালো দেখা যাবে? তেবাস দুবাস হয়ে যাবে। এটা কখনোই মানে ডিজাইনে এই ধরনের ইউজ করা হয় না, ঠিক আছে। আমরা কি করবো? এক ধরনের ফন্ট যদি নেই তাহলে হয়তো বা আমি টাইটেলে এক ধরনের একটা আমি বোল্ড দিলাম, বড় করে দিলাম, সাব টাইটেল তার থেকে ছোট করে দিলাম, মিডিয়াম দিলাম, আর নিচে যে প্যারাটা থাকবে সেটাকে আমরা আরেকটু কি করব? ওটাকে ধরেন আমরা মিডিয়াম করে দিলাম বা লাইট করে দিলাম, আর একটু ফন্ট সাইজ কমাই দিলাম, তখন দেখতে ভালো দেখা যাবে। বা একটা ডিজাইনে আপনি 2টা ফন্ট ইউজ করতে পারেন মিনিমাম, মানে একটা ডিজাইনে আর কি ফন্ট ব্যবহার করা যায়, কিন্তু অসংখ্য ফন্ট আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, বেশি করলেই আপনার ওই জিনিসটা নষ্ট হয়ে যাবে। হয়তো বা আপনি উপরেটা ইউজ করছেন, হেডলাইন দিচ্ছেন, ঠিক আছে, আমরা হেডলাইন দিছি, নিচে সাব হেডলাইনে ধরেন সাব হেডলাইনে একরকম দিচ্ছি আর ওইটা দিলাম। ধরেন কি আপনি এখন যে প্যারাটা দিচ্ছেন, প্যারাটা আপনি পপিন্স ফন্ট দিচ্ছেন, আরেকটা প্যারাতে গিয়ে আপনি লেটো ফন্ট দিচ্ছেন, তাহলে জিনিসটা খারাপ দেখা যাবে না? এই যে আমার যে গ্যাপটা দেখা যাচ্ছে, এখানে আপনি 10 দিচ্ছেন, প্যারার গ্যাপটা 10 দিচ্ছেন, আরেক জায়গায় 14 দিচ্ছেন, তাহলে কিন্তু হবে না, ডিজাইনের পুরোটাই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, এখানে আসার পরে আমরা এই কালারটা দিলাম, তাই না? কালার দেওয়ার পরে এটাকে যদি আমি বড় করি, কন্ট্রোল টি দিই, তাই না? কন্ট্রোল টি দিই না? কন্ট্রোল টি দেওয়ার পর আমরা যদি এটাকে কন্ট্রোল টি দেওয়ার পর যদি আমি এটাকে বড় করতে চাই, এভাবে টান দিলে এটা এভাবে বড় হবে, তাই না? বা কোনো যদি আপনি কোনো ইমেজকে ধরেন এই ইমেজটাকে, আমি এই ইমেজটাকে দেখা যাচ্ছে, হ্যাঁ, এই ইমেজটাকে আপনি যদি ছোট করতে চান তো কিভাবে ছোট করবেন? এভাবে যদি ছোট করেন, এখন হচ্ছে, কিন্তু কন্ট্রোল অল্টার যদি চাপেন তাহলে ঠিক মাঝখান থেকে হবে, ঠিক আছে। আর অল্টার আর শিফট যদি ধরেন তাহলে কিন্তু ওই যে উপর নিচ থেকে হবে, তার মানে আপনার রেশিওটা নষ্ট হয়ে যাবে। যেটা আমরা কি করি ইলাস্ট্রেটরে কাজ করছেন না? ইলাস্ট্রেটরে কিন্তু রেশিও অনুযায়ী ছোট করার জন্য অল্টার আর শিফট ধরি, আর এখানে উল্টাটা হবে, ঠিক আছে, উল্টাটা কাজ করবে কিন্তু। ঠিক আছে, এই ফন্টটাকে আমি এটা কি করি, কন্ট্রোল টি দিতে হবে, তাই না? এই দুইটার মধ্যে একটু সমস্যা হয়। কি ধরনের সমস্যা হয়? সমস্যা হয় না আপনাদের? যেমন ধরেন এখানে যদি শো ট্রান্সফরমেশন থাকে, হ্যাঁ, আমি যদি এটাকে কোথায় গেলাম, একটু এখানে শো ট্রান্সফরমেশন থাকলে এটা থাকে, তাই না?
এখন কন্ট্রোল টিও যদি নেন, কন্ট্রোল টি তো বোঝেন কি, হ্যাঁ স্কেল করে, তাই না? এখন যদি আপনি কন্ট্রোল টি না নিয়ে যদি এইভাবে টানেন তাহলে কিন্তু ঝামেলা হবে। কন্ট্রোল টিও কিন্তু এই যে একটু বড় হয়ে গেছে, কন্ট্রোল টিও কিন্তু একটা ঘর আসে, তাই না? এটা কিন্তু একটু ঝামেলা হয়, ঠিক আছে? আবার যখন আপনি এখান থেকে বের হয়ে যাবেন তখন দেখেন এটা একটু ছোট হয়ে গেছে, আবার কন্ট্রোল টি যখন দিবেন তখন একটু বড় হয়ে গেছে। আপনি অল্টার চেপে বড় করেন, এটা বড় হয়ে গেছে। তারপরে এখানে ক্লিক করুন, তাহলে এখানে এটা বসে গেছে। থাকুক এখানে, বসুক এটা, ঠিক আছে। ওকে, আমরা ইলাস্ট্রেটরে কি লেখা যদি থাকে, লেখাটাকে কি আমরা কখনো ভাঙছি না? ভাঙছি, বুঝি তো কিভাবে ভাঙছি? ক্রিয়েট আউটলাইন করে, তাই না? ক্রিয়েট আউটলাইন করলেই সেটা হয়ে গেছে, বা এক্সপ্যান্ড করলে হয়ে যায়, তাই না? তখন কি আপনি ওই ফ্রন্টে কি আবার এডিট করতে পারবেন? হ্যাঁ, ও ওটা তো ফ্রন্টই নেই, ওটা তো গ্রাফিক্স হয়ে গেছে, ওটা ব্যাক টু গ্রাফিক্স হয়ে গেছে, ঠিক আছে? এখানে তো জানেন, এখানে তাহলে কি করা যাবে? আমি যদি এটাকে ভাঙি, এটা কি ভাঙা যাবে না? এটা ভাঙা যাবে না লেখাটাকে? এই লেখাটা যদি আমি ভাঙতে চাই তাহলে এটাকে রাস্টার হয়ে যাবে এখানে, ঠিক আছে? ওকে, দেখুন এই সমস্যা নেই, এটা থাকুক আপাতত, এটা লেখাটা এরকম থাকুক। ওকে, এটা যদি থাকে এইখান থেকে লেখা থাকলো, এটা এখানে থাকুক। এখানে থাকার পর এখানে আরেকটা কি ছিল, রিবনসটা ছিল, এটা এখানে থাকার পরে এখন যদি আমি এইখান থেকে দেখেন ব্রাশ না, ব্রাশ থেকে যদি আরেকটা আমি লেয়ার নিই, হ্যাঁ একটা লেয়ার নেওয়ার পর আমি যদি ব্রাশটাকে এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, তাই না? দেওয়ার পরে এখানে কি আছে, উইন্ডো থেকে হিস্টোরি কাজটা কি, এই আন্ডার রিডের মতোই সে কাজটা করে, তাই না? আন্ডার রিডের মতোই কাজ করে হিস্টোরি। ধরেন যে আমি যে একটা দুইটা তিনটা, তাই না? এই তিনটা কোথায় আছে এখন? এই যে দেখেন, আমি যদি এই যে এখানে একটা ক্লিক করি, দেখেন ওটা চলে গেছে, এটাতে ক্লিক করি, ওটা চলে গেছে, আবার যদি এখানে ক্লিক করি ওটা চলে গেছে। এখন যদি আমি ওর উপরে যাই, এই যে দেখেন লেখাগুলো চলে গেছে, তাই না? আবার যদি আরো উপরে যাই, দেখেন ওটাও চলে গেছে। মানে যতগুলো কাজ করছি, এই যে দেখেন আগের অবস্থানে কন্ট্রোল জেড দিলে যা হয়, ঠিক আছে, ওরকম চলে যাচ্ছে। এখন আমি যাচ্ছি আবার আগের অবস্থানে ফিরে আসতে, এই যে পর্যন্ত আসছে, তাই না? এই পর্যন্ত কাজ করছিলাম। তারপরে যদি আমি এগুলো যদি নিয়ে আসতে চাই, এগুলো আসবে। কারণ এগুলো যদি আমি ডিলিট করতে চাই, এখানে একটা ক্লিক করি, দুইটা চলে গেছে, এখানে ক্লিক করি, ওটা চলে গেছে, ঠিক আছে? মানে আন্ডার রিডের মতোই কাজ করে হিস্ট্রি কাজ হচ্ছে এখানে আমরা যত ধরনের কাজ করছেন সবগুলো এখানে দেখেন সে জমা রাখতেছে, তাই না? থাকুক, জমা রাখুক সে, সমস্যা করার পর এইখানে দেখেন উইন্ডোতে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, এখানে কি আছে, অ্যাডজাস্টমেন্ট, তাই না? অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলে এটা চলে আসে, তাই না? এটা আসার পর এটা উপরে রাখি, এই অ্যাডজাস্টমেন্ট থেকে এইখানে কি আছে, একটা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, তাই না? একটু দাঁড়ান, এটা কোনটা, এটা কোনটা, তাহলে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে যদি আমি ক্লিক করি, ওকে, এরকম একটা পপ আপ মেনু পাবো, তাই না? পাবো না? এই পপ আপ মেনু যখন আমি পাওয়ার পর এখানে ব্রাইটনেস বলতে আমরা কি বুঝতেছি, কন্ট্রাস্ট বলতে কি বুঝতেছি, ব্রাইটনেস আর কন্ট্রাস্টের মধ্যে মানে বলতে কি বুঝতেছি? আমরা তো করি ঠিকই আছে, কিন্তু ব্রাইটনেস কন্ট্রাস্টের মধ্যে কি বুঝতেছি? ব্রাইটনেস বলতে আমরা ব্রাইট করি, তাই না? এইভাবে ব্রাইট করতে পারি, তাই না? দেখেন ব্রাইট হবে, আর এদিকে কমাইলে অন্ধকার হবে, তাই না? ব্রাইটনেস এটাই বুঝতেছি, তাই না? আমরা এটা ব্রাইট করলাম, তার মানে সবগুলোই ব্রাইট হয়ে গেছে। করার পর এখন আপনি চাচ্ছেন কন্ট্রাস্টের কাজ কি? গুড, ব্রাইটটাকে আরো ব্রাইট করে দিবে, এটাই হচ্ছে কন্ট্রাস্টের কাজ,
তার মানে হচ্ছে আমি যদি কন্ট্রাস্ট এখানে বাড়াই, দেখেন দেখছেন কালোটাকে সে আরো কালো করে দেয়, মানে শেডোকে আরো শেডো করতেছে, ব্রাইটনেসটাকে সে আরো ব্রাইটনেস করতেছে, করে মানে এটাকে আরো সুন্দর করতেছে। ঠিক আছে, আর এইখানে যদি আমি ক্লিক করি তাহলে আগের অবস্থানে ফিরে আসবে, এই যে জায়গায়। ঠিক আছে, ইউজ লেজেন্ডস এখানে এসে ওকে, আমি এটাকে আরেকটু বাড়াই, আবার এটাকে একটু দিই, দেওয়ার পর এই যে এখানে আলাদা করে একটা লেয়ার বসছে, তাই না? আমি যখন অ্যাডজাস্টমেন্ট নিব তখন কিন্তু আলাদা করে একটা লেয়ার বসবে, তাই তো? এখন আমি চাচ্ছি জাস্ট এই যে এটা একটা, এইটা একটা, আর এইটা একটা, এই দুইটাকে যদি আমি এক করতে চাই তাহলে কিভাবে করব বলেন তো? এই হ্যাপি বার্থডে আর এটা এক করে ফেলবো, এক করবো, গ্রুপ না। কন্ট্রোল জি দিলে কিন্তু এই দুটো গ্রুপ হয়ে যাবে, তাই না? তাই না? কন্ট্রোল জি দিলেই গ্রুপ হয়ে যাবে। এখন আমি দুটাকে একসাথে করবো, তাহলে কিভাবে করব? হ্যাঁ, মার্জ করব। এটা শর্টকাট কি? কন্ট্রোল ই দিলে দুটো এক হয়ে যাবে, তখন কিন্তু আপনি আর আলাদা করতে পারবেন না কখনোই। কন্ট্রোল ই কোথায় দেখেন, কন্ট্রোল ই, দুটো এক হয়ে গেছে, এখন মার্জ হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এইটা যখন আছে, এখন আমি চাচ্ছি যে এই যে হ্যাপি বার্থডে লেখা যেটা আছে আর এইখানে যেটা আছে কালারটা আছে, জাস্ট শুধু এইটার উপরে পড়বে, এইটার উপরে জাস্ট পড়বে। তাহলে কিভাবে করব? ওই লেয়ারটাকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, নিলাম। তার মানে এই যে এই লেয়ারটা হচ্ছে এই যে এইটা, কোনটা? এইটা, তাই না? এই যে হ্যাপি বার্থডে। তাহলে আমি এটা এখানে নিয়ে আসলাম, ছেড়ে দিলাম। ওকে, এটা আগের মতো চলে আসছে। জাস্ট শুধু সবগুলো আগের মতোই থাকবে, জাস্ট হ্যাপি বার্থডে হবে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড তো আছে, তাই না? ব্যাকগ্রাউন্ড তো আছে। তাহলে আমার এখন করণীয় কি? হ্যাঁ, এটাকে রেক্টেঙ্গুলার মার্কআপ টুল দিয়ে আপনি কিভাবে সিলেক্ট করবেন? কারণ কেমন করে যেন নিচের আন্ডারে নিয়ে আসে, কোনটা আন্ডার মেথডে ওই সেকশনটার মানে সম্পর্ক দুটো কেমন করে লিংক করে দিতে হচ্ছে। কিভাবে লিংক করব? কোথায় 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 করব আমাকে বলেন তো দেখি। এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করলাম। হ্যাঁ, কিতে সিলেক্ট করব? নিচের লেয়ারটা, এটা 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 না না স্যার, এটা না, দুটাকে সিলেক্ট করতে হবে। ব্রাইটনেসের যে লেয়ারটা আছে, ধরেন আমি এই যে ব্রাইটনেসের, হ্যাঁ এই ব্রাইটনেসে না, নো আমি এটা করব না, আমার থাকবে এটা। কারণ আমি এক সময় আপনি যেটা বলতেছেন দুটো এক করে দিতে বলতেছেন, তাই না? আপনি দুটো এক করে দিতে না বলতেছেন। না, দুটাকে সিলেক্ট করে, হ্যাঁ, দুটাকে সিলেক্ট করলাম, এবং স্যার রাইট বাটনে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করলাম। লিংক লেয়ার, কোথায় লিংক? স্যার লিংক কোথায়? হ্যাঁ, এটা এটা লিংক ক্লিয়ার, ওই তো লিংক হয়ে গেছে। তো লিংক করলে হবে না, না কিটা করব আমরা, এটা করব এখনো বুঝেননি। ওকে, আমি চাচ্ছি ধরেন এই যে এই লেয়ারটা যদি আমি সবার উপরে দিই, হ্যাঁ, এই সবার উপরে দিলে তার মানে কি প্রত্যেকটার মধ্যে আমার ব্রাইট পড়তেছে, প্রত্যেকটার মধ্যে ব্রাইট পড়তেছে না। আমার এখন কাজের প্রয়োজন, আমার প্রত্যেকটার মধ্যে আমার ব্রাইট দরকার নাই, জাস্ট শুধু হ্যাপি বার্থডে আর হচ্ছে এই যে এইটা, এই লেয়ারটাতে নিব, জাস্ট শুধু এই লেয়ারটাতেই আমার ব্রাইটনেস থাকবে, আর সবগুলো আগের অবস্থায় থাকবে। মানে আমার এই যে এটা ব্রাইটনেস না থাকলে যা হয়, যেরকম ছিল এরকম ছিল না, এরকম থাকবে। কিন্তু আমার জাস্ট এই হ্যাপি বার্থডে এই লেয়ারটার মধ্যে আমার ব্রাইটনেস থাকবে। এখন বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে এই সাদাটা কি আপনি এটা নিচে নিয়ে আসেন। ওকে, নিয়ে আসলাম। হ্যাঁ, হোয়াইট ডাবল ক্লিক করতে হবে। কোনটা? হোয়াইট যে অপশনটা, হ্যাঁ, হ্যাঁ, ডাবল ক্লিক করলাম। ইন্টারসেক্ট কোন আছে? কোনটা? ইন্টারসেক্ট কই? নিচের দিকে স্যার, ইন্টারসেক্ট আমি দেখতেছি না তো। হ্যাঁ, এটা হ্যাঁ, এটা ইনভার্টের কথা বলতেছে। এখানে এখানে
কোনটা এটা? না না এই হোয়াইট অপশনটাতে আপনি আমি বুঝতেছি না আসলে। ব্রাইট ব্রাইট যে হয়ে আছে একটু দেখান তো, দেখেন, উঠে আসেন, উঠে এসে আমাকে দেখান, আমি এখন বুঝতেছি। করেন, আপনি করেন, না, না, এখানে, হ্যাঁ, এখানে। আপনি করেন, করেন তো, হ্যাঁ করেন তো, হ্যাঁ ডাবল ক্লিক। এটা তো আপনি ডিসিলেক্ট করে ফেললেন একবারে। হ্যাঁ, এটা তো আনলিঙ্ক করে ফেললেন। এইটাতে শুধু আলোটা যাবে আপনার ব্রাইটনেসটা শুধু এটাতে থাকবে। দেখি আমি কি এটা আছে, কই সবগুলা দিতে আছে। এই যে ব্যাকগ্রাউন্ডটা তো আছে। কি করবো স্যার, ব্যাকগ্রাউন্ডটা সবার উপরে উঠাই দেন। অল্টার ধরে লেয়ারের যে দুই লেয়ারের যে মাঝখানে আছে না, আগে কিভাবে বলতেছেন? এটা ধরবো আর অলটা ধরবো। তো দুটো লেয়ার সিলেক্ট করে, হ্যাঁ, দুইটা সিলেক্ট করলাম। করে অল্টার প্রেস করে দুই লেয়ারের মাঝখানে ক্লিক করতে হবে। ওকে, দুই লেয়ারের মাঝখানে অলটা চেপে, অলটা চেপলে যে যেটা বলতেছেন, আচ্ছা এটা হচ্ছে ক্লিপিং মার্কস, তাই না? ঠিক আছে আপনার কথা। ওকে, আমি এটাই জানতে চাচ্ছিলাম। এইভাবে করতে পারি, আর না হলে আমরা কি করব? ওকে, এই ব্রাইটনেসে এখানে ডাবল ক্লিক করব, তাই না? করার পরে দেখেন এখানে দেখেন একটা দিয়ে আছে, এই দেখেন, এটা হচ্ছে ওই যে ওইটাই ক্লিপিং মার্কস। ঠিক আছে, এখানে যদি ক্লিক করি দেখেন এই জিনিসটাই হবে, তাই না? এই জিনিসটা যখন হবে তার মানে কি, এটা কি হয়েছে দেখেন, এটার ভিতরে এটা ক্লিপিং মার্কস হয়ে গেছে। ক্লিপিং মার্ক, হ্যাঁ, এটার ভিতরে এটা ঢুকে গেছে। হ্যাঁ, একটা লেয়ারের মধ্যেই হয়, আমরা ক্লিপিং মার্কস করি না, যার মানে এক কথা এটা ক্লিপিং মার্কস হয়ে গেছে। ক্লিপিং মার্কস এটার ভিতরে ঢুকে গেছে। ক্লিপিং মার্কস করছি না আমরা, ওই একই জিনিস। এটা আমরা ক্লিপিং মার্কস করে এখানে ভিতরে ঢুকাই দিছি। এখন দেখেন, এখন জাস্ট এটার উপরে থাকতে হবে, কিন্তু এটা আবার উপরে থেকে এটা রাখতে হবে। এখন এটাতে কালার পড়বে, আর কোনোটাতেই কালার পড়বে না। বুঝতে পারছেন আপনারা সবাই? হ্যাঁ।